আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমে 9 থেকে 15 নম্বর অর্থাৎ 16 নম্বর পর্যন্ত প্রমাণ করেছে। 9 থেকে কত 15। এর আগের ক্লাসটি যারা দেখো না তারা অবশ্যই আমার চ্যানেল থেকে আগের ক্লাসটি দেখে আসবে, ঠিক আছে? আর একটি কথা না বললেই নয়, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে এখানে 9 নম্বর মধ্যে বলছে প্রমাণ করো যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n প্লাস 1। যেহেতু হচ্ছে প্রমাণ করে যে তার মানে এটা বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করবো। তাহলে এখানে আমি লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, 4 টু দি পাওয়ার n, 4 এর পরিবর্তে আমি লিখতে পারি 2 এর উপরে একটি স্কয়ার উপরে n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমি একটু পরিবর্তন করি, আমি এটিকে বাইরে নিলাম, একে ভিতরে আনলাম, n ভিতরে আসলো, কিন্তু বাইরে গেল 1। আচ্ছা, 1 এর উপরে একটা স্কয়ার দিলাম, মানে এটা আমার বসিয়ে দিলাম না, কারণ আমি 1 এর উপরে স্কয়ার করতে ঠিক আছে। এবার আমরা একটু লক্ষ্য করি, এটাকে বলি তাকে দিয়ে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আসে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসে a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে যা আছে তাই টু টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে উপরে নিচে ভ্যানিশ থাকতেছে অর্থাৎ টু টু দি পাওয়ার n প্লাস 1। আমার ডান পক্ষে কি ছিল? ডান পক্ষ ছিল টু টু দি পাওয়ার n প্লাস, তাহলে এখানে আমি বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছি না, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত হবে, ঠিক আছে? এটা ছিল তোমাদের পাঠ্যবই 9 নম্বর। এবার আমরা 10 নম্বর নিয়ে চলো আলোচনা করি। 10 নম্বর এটা হচ্ছে বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তাহলে আমি যদি আগে বাম পক্ষ নিয়ে কাজ করি, তোমরা লিখে নিবা বাম পক্ষ, যেহেতু আমার জায়গা শর্টের জন্য আমি লিখলাম না। এখানে প্রথমে দেখো 2 টু দি পাওয়ার কি আছে 2p প্লাস 1 3 টু দি পাওয়ার আছে 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার কি আছে p প্লাস q ইনটু 6 এর পরিবর্তে আমি 3 গুণ 2 লিখতে পারি, 3 দুগুণে 6 পাওয়ার কত p, ঠিক আছে? আবার নিচে যা আছে তার p পাওয়ার হচ্ছে p মাইনাস 2 ইনটু 6 এর পরিবর্তে লিখতে পারি 3 গুণ 2 পাওয়ার কত 2p প্লাস 2 ইনটু 10 এর পরিবর্তে লিখতে পারি 5 গুণ 2 5 দুগুণে 10 পাওয়ার p। 15 এর পরিবর্তে লিখতে পারি 3 গুণ 5 পাওয়ার হচ্ছে q। এখানে জাস্ট আমি একটা কাজে করেছি, 6 কে ভাঙাইছি 3 দুগুণে 6, 10 কে 5 দুগুণে 10, 15 কে 3 5 এ 15, এই 6 কে 3 দুগুণে 6, আর যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন করি নাই। এবার আমি সেম কাজটি করবো। এই যে পি পি আমার 3 এর উপরেও আছে 2 এর উপরেও আছে, সেম ভাবে 2p প্লাস 2 3 এর উপরেও আছে 2 এর উপরেও আছে, মানে পাওয়ার হিসাবে আছে 5 এর উপরেও কি 2 এর সেম গুলো। এরকম ভাবে আমি এগুলো যদি একটু সাজাইতে যাই তাহলে দেখো কি আসে। প্রথমে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস p ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন 3 এর পাওয়ার কত এখানে p ইনটু 2 এর পাওয়ার কত p। সেম ভাবে নিচে যদি আসি p মাইনাস 2 ইনটু 3 এর পাওয়ার কত হবে 2p প্লাস 2 ইনটু এই 2 এর পাওয়ার হবে 2p প্লাস 2p প্লাস 5 এর পাওয়ার p ইনটু 2 এর পাওয়ার p ইনটু 3 এর পাওয়ার q ইনটু এই 5 এর পাওয়ার কত p, ঠিক আছে? এবার একটু লক্ষ্য করো, উপরে এখানে প্রথমে 2 আছে, এখানে কয়টা 2 আছে? এই যে 2 আছে 2 আছে, সবগুলো কি গুণা করে তাহলে একটা 2 বসাইয়া, যেহেতু এগুলো গুণা করা আছে তাহলে পাওয়ার গুলো হবে 2p প্লাস 1 প্লাস p পাওয়ার কত p। একইভাবে 3 এর ক্ষেত্রে করবা, 3 এই যে এই 3 এই 3 দুইটা 3 হতে একটা 3, পাওয়ার গুলো যোগ করবা 2p প্লাস p প্লাস এখানে p। সেভাবে 5 এই যে 5 আছে 5 পাওয়ার কত p প্লাস q। একইভাবে নিচের ক্ষেত্রে আসো, এই যে এখানে 2 এখানে এই দুইটা 2 হতে একটা 2 বসে, গুণাকারে আছে দুইটা 2 যোগ করবা পাওয়ার 2p প্লাস 2 প্লাস p, তাহলে 2p প্লাস 2 প্লাস p
এবার 3, এই যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে তিনটা 3 হতে একটা 3 বসে, p মাইনাস 2 যোগ চিহ্ন, 3 এর পাওয়ার 2p প্লাস 2, 2p প্লাস 2, তারপরে আবার এই 3 এর পাওয়ার কত 3। ওকে, এবার এই যে 5, দুইটা 5 হতে একটা 5 বসে, বা এখানে 3, এখানে পাওয়ার 3 প্লাস 3। ওকে, এবার এখানে দেখো কি থাকবে, একটু কাটাকুটি করি, এখানে 3p প্লাস q, এখানে যদি আমি ক্যালকুলেশন করে দুইটা পি একটা পি, কয়টা পি আসে, 3টা p প্লাস q, আর এখানে কি আসে 3টা p প্লাস q, এই যে প্লাস 2 মাইনাস 2 কাটা, দুইটা পি একটা পি, 3টা p প্লাস q, তাহলে উপরে নিচে কি 3 সবগুলা কি ভ্যানিশ করে দেবো, আবার এটাও কি হয়ে যাবে ভ্যানিশ। এখানে দেখো কি কি কাটা যাবে, 2p কাটা যাবে, p কাটা যাবে, 2 হতে 1 বাদ দিলে কি থাকবে, এখানে মাইনাস 1 থাকবে, নিচে 2 হতে উপরে 1 দিলে মাইনাস 1, তাহলে 2 ইনভার্স মানে কি 1/2, 2 ইনভার্স মানে কি 1/2। দেখো এখানে তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, এই দুইটি বৃত্তি হতে একটি বৃত্তি বসে বা পাওয়ার গুলা কি ভাগ আকারে আছে, উপরে পাওয়ার লিখে মাইনাস দিয়ে নিচের পাওয়ার গুলা লিখবা। 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো। করলে কি হবে, সবকিছু কাটাকুটি দিয়ে 2 এর পাওয়ার -1 থাকবে, 3 এর পাওয়ার 0 হবে, 5 এর পাওয়ার কত হবে, 0 হবে। যদি এই যে দুইটা বৃত্তি হতে একটা বৃত্তি বসায় ভাগ আছে, পাওয়ার উপরে পাওয়ারটা লিখে মাইনাস দিয়ে নিচের পাওয়ারটা যদি এরকম ভাবে তুমি সাজাও, যে এখানে যেরকম সাজাই সেরকম ভাবে যদি সাজাও, তাহলে এখানে 3 এর পাওয়ার 0 হলো, 5 এর পাওয়ার কত আসবে, 0, মানে বৃত্তির পাওয়ার 0 হলে মান কত 1, তাহলে 1 তো লেখার কোনো দরকার নাই। আবার এখানে 2 এর পাওয়ার -1 থাকবে, তাহলে হবে 1/2। এখানে আমি জাস্ট দুইটা লাইন একটু শর্ট করছি, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এর জন্য 9 এবং 10 এবার আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করে চলো। 11 নম্বর ম্যাথে কি বলছে, a to the power n divided by a to the power n 4 to the power n, a to the power n divided by a to the power n 4 to the power l into a to the power n divided by a to the power l 4 to the power n equal to 1। তার মানে এটা বা ওকে, এটা আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ যদি প্রমাণ করতে চাই, তাহলে দেখো এখানে আমি প্রথমে কি লিখতে পারি, এই দুইটা বৃত্তি সমান, আমি একটা বৃত্তি বসাতে পারি, ভাগ আছে তাহলে উপরের পাওয়ার হতে নিচের পাওয়ারটা কি আকারে লিখতে পারি, মাইনাস আকারে লিখতে পারি, এবং বাইরের n। ওকে, আবার এই দুইটা বৃত্তি হতে একটা বৃত্তি বসাবো, ভাগ আছে তাহলে উপরের পাওয়ার হতে নিচের পাওয়ারটা কি করবো, মাইনাস করবো, n এর সূচকের নিয়ম, দুইটা বৃত্তি হতে একটা বৃত্তি বসাবো, উপরে n মাইনাস l, ভাগ আছে তাই মাইনাস n, বাইরে কি আছে n। এবার যদি আমরা একটু গুণ করি, l এর সাথে n গুণ করলে হবে nl মাইনাস m এর সাথে n গুণ করলে n ইন a to the power, m এর সাথে l গুণ করলে nl মাইনাস n এর সাথে l গুণ করলে n a to the power, m এর সাথে n গুণ করলে mn মাইনাস l এর সাথে n গুণ করলে nl। এবার এই তিনটা বৃত্তি কি গুণাকারে আছে, তাহলে আমি তিনটা বৃত্তি হতে একটা বৃত্তি বসা, যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার গুলো যোগ করতে পারবে, এখানে nl মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস mn, সবগুলা প্লাসে মাইনাসে কাটা, সবগুলা প্লাসে মাইনাসে কেটে দিতে হবে, যে এখন বৃত্তির পাওয়ার যেটা আসলে তার মান কত 1, এটাই ছিল আমাদের ডান পক্ষ। একইভাবে আমরা যদি 12 নম্বর মেথড দেয়, ধরো এই দুইটা বৃত্তি হতে একটা বৃত্তি বসাতে হবে, যেহেতু ভাগ আছে উপরের পাওয়ার হতে p প্লাস q, মাইনাস করতে পারি নিচে পাওয়ার a, এই দুইটা বৃত্তি হতে আমি একটা বৃত্তি বসাতে পারি, উপরে q প্লাস r ভাগ তাই মাইনাস 2, দুইটা বৃত্তি হতে একটা বৃত্তি বসাতে পারি, উপরে কি r প্লাস p ভাগ তাই মাইনাস 2, আর ডান পক্ষে 1, তিনটা থেকে আমি একটা বসাতে পারি। এবার যদি আমি পাওয়ার গুলো যোগ করে তাহলে কি আসে দেখো তো, p প্লাস q মাইনাস 1, গুণাকারে আছে তাই পাওয়ার কিউব হবে q প্লাস r মাইনাস 2, গুণ আছে তাই কি হবে r প্লাস p মাইনাস। এখানে ক্যালকুলেশন করে দেখবা তোমার সব প্লাসে মাইনাসে ড্যাশ হয়ে যাবে, এটা একটু জিরো হবে, বৃত্তির পাওয়ার জিরো আসলে মান আসে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 13 চতুর্থ নিয়ে আলোচনা করবো, তো চলো আমরা ওই দিকে চলে যাই। 13 নম্বরে কি বলছে, x to the power a divided by x to the power b whole to the power 1/a, এরকম ভাবে বলছে তিনটা পদ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হচ্ছে। তো আমরা সেম নিয়ম এখানে ফলো করতে পারি, প্রথমে দুইটা বৃত্তিতে একটা বৃত্তি বসালাম, উপরে পাওয়ার হতে নিচে পাওয়ার কি করলাম মাইনাস, এর সাথে গুণাকারে আছে 1/ab ইনটু x to the power b হচ্ছে c মাইনাস, যেহেতু ভাগ আছে তাহলে কি হবে মাইনাস হতে পাওয়ার বললাম,
সেম ভাবে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি ভাগ আছে, তাহলে পাওয়ার গুলো মাইনাস। ঠিক আছে, তাহলে আমি x টু দি পাওয়ার a মাইনাস b এর সাথে গুণ করে হবে a মাইনাস b বাই a b ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c এর সাথে গুণ করলে ডিভাইডেড বাই b c, c মাইনাস এর সাথে গুণ করলে c মাইনাস a ডিভাইডেড বাই c a। তিনটা ভিত্তি থেকে আমি একটা ভিত্তি বসাই দিতে পারি, তাহলে a মাইনাস b ডিভাইডেড বাই a b প্লাস b মাইনাস c divided by BC plus C minus A divided by CA। এই যে উপর থেকে আমি যদি ABC দর্শক দিই, এই যে হরগুলোতে কি দর্শক দিলাম ABC, AB থাকবে, দেন থাকবে C, C সাথে গুণ করলে AC মাইনাস B সাথে C গুণ করলে কি BC প্লাস এই BC কাটলাম কি A, এর সাথে B গুণ করলে AB মাইনাস এর সাথে C গুণ করলে AC প্লাস C কাটা থাকবে কি B সাথে C গুণ করলে BC মাইনাস এর সাথে B গুণ করলে AB। তোমরা সবগুলো করে প্লাস আর মাইনাস আর টেন্স, তাহলে x টু দি পাওয়ার 0 বাই a0, তাহলে x টু দি পাওয়ার কত 0, ভিত্তির পাওয়ার থেকে আসলে মান কত 1, তাহলে এই 13 নম্বরের ডান পক্ষ কত ছিল 1 ছিল। একইভাবে আমরা 14 নম্বর নিয়ে আলোচনা করি। তো 14 নম্বরের সেম কাজটা আমরা পাবো, দুইটা ভিত্তিতে একটা ভিত্তি বসাবো a মাইনাস b, বাইরে কি আছে a প্লাস b, দুইটা ভিত্তিতে একটা ভিত্তি বসাবো এবং মাইনাস করে পাওয়ার গুলো যেহেতু বাইরে আকারে আছে তাহলে পাওয়ার গুলো কি হবে মাইনাস হবে, 3 প্লাস c x টু পাওয়ার c মাইনাস a ইনটু c প্লাস a। এবার এখানে একটা লক্ষণীয় বিষয়টি একটা সূত্র বলি, a প্লাস b ইনটু a মাইনাস সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেম ভাবে এখানে এটাকে চিন্তা করে a প্লাস b ইনটু a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেম ভাবে এখানে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তিনটা x থেকে একটা এক বসে ভিত্তি সহ বসে দেওয়ার গুণ আছে, পাওয়ার গুলো কি করবা যোগ করবা, তাহলে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার সব প্লাস মাইনাসে কি ভ্যানিশ 0, ভিত্তির পাওয়ার 0 আসলে মান কত 1, ভিত্তির পাওয়ার 0 আসলে মান হচ্ছে 1। এবার আমরা 15 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। তবে 15 নম্বর ম্যাথটা একটু বড় হয়, তবে সহজ আছে। ওকে, তো 15 নম্বর ম্যাথেও সেম, এটা বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে তোমরা লিখবা বাম পক্ষ কি পড়বে এই রাশিটা লেখবে। তাহলে আমি যদি লিখি দুইটা ভিত্তি থেকে আমি একটা ভিত্তি বসালাম ভাগ আছে, তার উপরে পাওয়ার হতে নিচের পাওয়ারটা কি হবে মাইনাস, কিন্তু বাইরে পাওয়ার গুণাকার আছে পি প্লাস কিউ মাইনাস আর। একইভাবে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি বসালাম, উপরে পাওয়ার হতে নিচের পাওয়ারটা কি হবে মাইনাস, বাইরে কি গুণাকার আছে কিউ প্লাস আর মাইনাস পি। দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি বসালাম, আর হতে পি কি করবা মাইনাস আর মাইনাস পি ইনটু আর প্লাস পি মাইনাস পি। এবার আমরা পাওয়ার গুলোর দিকে গুণ করি, পির সাথে পি গুণ করলে পি স্কয়ার প্লাস পির সাথে কি গুণ করলে পি কিউ মাইনাস পির সাথে আর গুণ করলে পি আর মাইনাস পি এর সাথে পি গুণ করলে পি কিউ প্লাস মাইনাস মাইনাস পি এর সাথে পি গুণ করলে কিউ স্কয়ার প্লাস পি এর সাথে আর গুণ করলে কিউ আর। জাস্ট এই দুইটা বীজগাণিতিক রাশি গুণ করেছে, আবার x টু দি পাওয়ার কিউ এর সাথে কিউ গুণ করলে কি হবে কিউ স্কয়ার প্লাস কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর মাইনাস কিউ এর সাথে পি গুণ করলে কি কিউ আর এর সাথে কি গুণ করলে মাইনাস কিউ আর প্লাস মাইনাস আর এর সাথে আর গুণ করলে আর স্কয়ার প্লাস আর এর সাথে পি গুণ করলে কি হবে থ্রি আর। একইভাবে এখানে x টু দি পাওয়ার আর এর সাথে আর গুণ করলে আর স্কয়ার প্লাস আর এর সাথে পি গুণ করলে পি আর মাইনাস আর এর সাথে পি গুণ করলে কিউ আর মাইনাস পি আর মাইনাস পি পি গুণ করলে পি স্কয়ার প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস পি। এবার তিনটা ভিত্তি হতে আমি একটা x বসাতে পারি, পাওয়ারগুলো যোগ করি, পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর। যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় পাওয়ার বসাও, কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কয়ার প্লাস পি আর। যোগ চিহ্ন এটা আর, সেই পাওয়ার বসাও আর স্কয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার প্লাস
ঠিকই। এবার চোখ বন্ধ করে সব প্লাসে মাইনাসে ভ্যানিশ হয়ে যাবে, মানে সব প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এই যে ভিত্তির ঘর যে মানে আমার হচ্ছে ওয়ান, ওয়ান নাম্বার কত ছিল, ওয়ান ছিল। এবার আমরা 16 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে 16 নাম্বার বলা আছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু হবে, তবে দেখা হবে x y z ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে কি কি আছে আমি যদি লিখি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, আবার b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু কত, a। আচ্ছা, c টু দি পাওয়ার c সমান কি b টু দি পাওয়ার y, তাহলে c টু দি পাওয়ার b টু দি পাওয়ার y ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু a, বা b টু দি পাওয়ার y এর সাথে যোগ করলে y ইকুয়াল টু a। আবার এই b সমান সমান a টু দি পাওয়ার x, তাহলে b গুণ বলতে a টু দি পাওয়ার x, পাওয়ার কিছু y ইকুয়াল টু a। আবার এখানে যদি a টু দি পাওয়ার x এর সাথে যোগ করলে x হয়ে যায়, a টু দি পাওয়ার কত, 0 of a ইকুয়াল, আচ্ছা এর পাওয়ার কত না, মানে 1 আছে, তাহলে a ভ্যানিশ, তাহলে এখানে এটা কিছু x y z ইকুয়াল টু কত, 1, প্রমাণ x এর ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে থাকে তাহলে বারবার একই কথা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ঠিক আছে। আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং দয়া করে সবাই এন্ড তোমার বন্ধুদের সাথে শেয়ার, ঠিক আছে। এটাই ছিল বলার, আর কিছু বলার নাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।